ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, যেই মহিলা প্রত্যেক দিন আমার রাস্তার মধ্যে কাটা বিছাই দিত, আজকে ওই মহিলা কোথায়? নিশ্চয় ওই মহিলার কোনো বিপদ হয়েছে। চলো চলো ওই মহিলার দরবারে চলো, ওই মহিলার বাড়িতে চলো। আমি নবী জানতে চাই আজকে কেন ওই মহিলা আমার রাস্তার মধ্যে কাটা বিছাই দিল না। আমার পয়গাম্বর কত আদর্শের নবী, কত আদর্শের নবী। পয়গাম্বরকে শত্রু মনে করত, পয়গাম্বরকে কষ্ট দিত, অথচ মায়ার নবী প্রতিবাদ করেন নাই। মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আর আজকে আমরা ওই নবীর আশিক, আজকে ওই নবীর আশিক হয়ে আমরা ওই নবীর আদর্শ গ্রহণ করতে পারলাম না। আজকে কোন মানুষ যদি আমাদেরকে অন্যায় করে, অন্যায়ভাবে যদি একটা গালি দেয়, আমরা তার প্রতিশোধ মায়ের বদলে নেই, ঠিক না? এর নবীর আশিক উম্মতের দল, কিন্তু এটা তো মদিনাওয়ালার আদর্শ না। পয়গাম্বরকে কষ্ট দিত, পয়গাম্বর আঘাত করতেন না, হাত তুলে পয়গাম্বর দোয়া করতেন, আল্লাহ আপনি হেদায়েত দান করেন। পয়গাম্বর সাহাবীদেরকে নিয়ে মহিলার বাড়িতে চলে যায়। মহিলার বাড়িতে যাওয়ার পর দেখে মহিলা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়েছে। পয়গাম্বরকে দেখে ওই মহিলা ডাক দেয়, পয়গাম্বর, আমি প্রত্যেক দিন আপনার রাস্তার মধ্যে কাটা বিছাই দিতাম, আপনাকে শত্রু মনে করতাম, কিন্তু আজকে আমি অসুস্থ, আজকে আপনি আমাকে দেখার জন্য আসছেন। ওগো পয়গাম্বর, আপনি এত আদর্শের নবী, ও পয়গাম্বর, এতদিন আপনার সঙ্গে অন্যায় করেছি, পয়গাম্বর আমার জানা ছিল না আপনি এত আদর্শের নবী। গো পয়গাম্বর, আমাকে মাফ করে দেন, আর আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। পয়গাম্বর কত আদর্শ নবী, পয়গাম্বরের এই আখলাক চরিত্র, পয়গাম্বরের ব্যবহার দেখে কাফের বেঈমান দলে দলে মুশরিক থেকে, কাফের থেকে মুসলমান হয়ে গেছে। আর আজকে আমাদের মুসলমানদের অবস্থা, আজকে আমরা মুসলমানদের চরিত্র, আজকে মুসলমানদের ব্যবহার দেখলে আজকে বেঈমান কাফেরা থুক দেয়, হায় হায়, আজকে মুসলমানদের আদর্শ কোথায় গেল? আজকে পয়গাম্বরের আদর্শ বাদ দিয়া, আজকে মদিনাওয়ালার আদর্শকে বাদ দিয়া আমরা আজকে নাস্তিক মুরতাদদের আদর্শ গ্রহণ করলাম। অথচ আমার মায়ার নবীর আদর্শটা কত সুন্দর। আল্লাহ বলছেন যে এই আদর্শ যদি গ্রহণ করতে পারো, দুনিয়ার মধ্যে তোমরা কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আজকে আমরা ওই নবীর আশিক, আজকে আমরা ওই নবীর উম্মত, আজকে আমরা ওই নবীর আদর্শকে বাদ দিয়া আজকে আমরা নাস্তিক মুরতাদদের আদর্শ গ্রহণ করলাম। আজকে দুনিয়াতে মুসলমান এত লাঞ্ছিত, বঞ্চিত, এত